আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি পাশের খুব বড় একটা সুপার শপে আর কি, চেন্নাই। আমরা যেখানে গেস্ট হাউসে আছি সেটা থেকে খুব কাছে। তো সন্ধ্যা থেকে বের হয়েছি। তো এই সাইডে যেহেতু একটু লোকালি রাস্তা বলা যায়, হাঁটার রাস্তা, মোটরসাইকেলের রাস্তা, সব কিছুটা রাশ আছে, বাট ওরকম জ্যাম নেই আর কি। তো যাচ্ছি মেইনলি কিছু গ্রোসারি কেনার জন্য, প্লাস খাবার দাবারেরও কিছু নিয়ে আসবো। তো ওখান থেকে নিয়ে এসেছি একটা বড় কড়াই। চাচ্ছিলাম স্টিলের কড়াই কিনতে, বাট এটা দেখে ভালো লেগে গেছে। আর স্টিলের সাইডটাতে অ্যাকচুয়ালি ভিড় অনেক ছিল, তো ভেবেছি আরেকদিন যাব। আজকে এই কড়াইটাই নিয়ে এসেছি। এটাতেও অনেক বেশি কিছু রান্না করা যাবে, মানে গেস্ট টেস্ট আসলে, প্লাস পোলাও টোলাও করা যাবে। এটা দেখতে অ্যাকচুয়ালি ক্যামেরাতে মনে হচ্ছে কিছুটা ছোটো লাগছে, বাট এটার সাইজটা মাশাআল্লাহ ভালোই বড়। এটা ডাবল কোটেড, বাইরে সিরামিক কোটেড আর ভিতরে অ্যালুমিনিয়াম কোটেড, প্লাস স্টিলের ঢাকনাও আছে সাথে। আর এটার সাথে ফ্রি দিয়েছে একটা স্প্যাচুলা। এই তো, যেহেতু আর একদিন পরেই ঈদ, আমি মেহেদিও লাগিয়ে ফেলেছি। এই অর্গানিক মেহেদিটা অ্যাকচুয়ালি 6 মাসেরও বেশি সময় কেনা ছিল, আমি ঢাকা থেকে নিয়ে এসেছি আসার সময়। তো ওটাই লাগিয়েছি। ভেবেছিলাম কালার হবে না, বাট মাশাআল্লাহ ভালো কালার এসেছে। আমি আশা করিনি কালার হবে। আমি গ্রেস সুপার শপ থেকে আর কি, ওখান থেকে মেহেদিও নিয়ে এসেছিলাম। যদি এটা কালার না হয় ওটা লাগাবো ভেবেছি, বাট এটাই কালার হয়ে গিয়েছে। তো নেক্সট ডে আজ আমরা যাচ্ছি ঈদ শপিংয়ে। আগামীকালকে ঈদ। তো আজকে সানডে, মোটামুটি একটু ভিড় থাকবে আশা করা যাচ্ছে। আমরা যাচ্ছি এক্সপ্রেস এভিনিউ মলে, বাট বের হওয়ার পরে যতটা আশা করেছিলাম ততটা ভিড় নেই। আর আজকে যেহেতু শেষ রোজা, তো আমরা চিন্তা করেছি বাইরে ইফতারও করব। এবার রোজা আর কি একদিনও বাইরে ইফতার করা হয়নি, ইচ্ছা করে বের হয়নি, কারণ বাইরে ইফতার করলেই খুব বেশি সমস্যা যেটা হয়, মাগরিবের নামাজ মিস হয়ে যায় আর কি। তো আজকে যাচ্ছি যেহেতু কালকে ঈদ। উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, চেন্নাই মেট্রো রেল, এটাও দেখা যাচ্ছে। বাট সানডে হিসেবে ভিড় নেই ওরকম। আমরা একটু আগে বের হয়েছি যাতে ভিড়টা না হয়, আর ইফতারের আগে পৌঁছে যেতে পারি। এক্সপ্রেস মলটা মোটামুটি ভালোই দূর আছে, এখান থেকে যেতে অলমোস্ট 40 মিনিট সময় লাগে। তো পৌঁছে গিয়েছি আমরা এখানে পাশে, এক্সপ্রেস মলের বাইরে আর কি। এটা কার্নিভালের মতো হচ্ছে, ওখানে খুব সম্ভবত। ছোট মেগান গেছে। Good afternoon everyone. This is Yashika. I am going to sing Putakku Dukane song sang by Anita. মিউজিক খুবই শাবাশ। কানে লাগিয়ে থাকে আমাদের জন্য। এখন যাচ্ছি মলের ভিতরে। আজকে মোটামুটি ভালো রাশ আছে মলে। তো সানডে, তারপরে চেন্নাইও আছে। আগের বারও এসে দেখেছিলাম, তো এইবারও দেখছি আর কি। প্রচুর মুসলিম আছে, এটা একটা ভালো দিক। এই সাইডে আসলে দেখা যায়, আমরা যে সাইডে থাকি ওই সাইডে এরকম দেখা যায় না মুসলিম। যেহেতু এটা অনেক বড় মল, সো লোকজন বেশি থাকলেও প্রবলেম হয় না। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই মলে আসলে অনেক কিছু দেখা যায়। টুকিটাকি কিছু কিনলাম, বাট কালেকশন অনেক আছে। আর প্লাস ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ড শপগুলোও আছে, আর কিছু ইন্ডিয়ান শপ আছে যেগুলোতে কিছু ডিসকাউন্টও চলছে। তো এই শপটায় এসে প্রথমে কিছু ড্রেস দেখেছি, কিছু ভালো লেগেছে, বাট আমি একটু গর্জিয়াস টাইপের নিতে চাচ্ছিলাম ড্রেস, সেটা পাইনি। আমার হাজব্যান্ড পারফিউম টেস্ট করছিল। ছেলেদের মনে হয় যে জামা কাপড়ের যে পারফিউমের অ্যাট্রাকশনটা বেশি। সেদিন নামাজ পড়তে যে একটা লোকাল পারফিউম নিয়ে এসেছে। তো ইফতারের সময় মোটামুটি কাছাকাছি চলে এসেছে। তো আমরা একটা মেক্সিকান শপ থেকে খাবার অর্ডার করছি। এটা ফুড কোর্টের মতো, পাশে জায়গা দেখে নিজের মতো করে বসতে হবে এবং নিজেকে খাবার নিতে হবে। তো আমরা অর্ডার করেছি একটা নাচোস আর একটা বুরিটো র্যাপ। নাচোসটা ঠিক ছিল, বুরিটো র্যাপটাও ভালো ছিল, বাট কিছুটা হেভি হয়ে গিয়েছে আমাদের জন্য। আর নাচোস প্লাস বুরিটো র্যাপ দুটাতেই এখানে চুজ করা, মানে সব কিছু নেওয়া যায়। তো আমি সবই বলেছি একটু একটু করে দেওয়ার জন্য। জাস্ট কিছু সাওয়ার ক্রিম ছিল মেবি, আর চিলিটা কম দিতে বলেছি। এরপর এসেছি ড্রেসের শপে। এই শপ থেকে আমি গত ডিসেম্বর একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম। তো ড্রেসটা ভালো লেগেছে। আজকে অবশ্যই ড্রেস পরেই মলে এসেছি। তো এখান থেকে একটা ড্রেস নিয়েছি অলরেডি, দেখাবো আমি রুমে যাওয়ার পর। এই মলে অনেক ফান অ্যাক্টিভিটিরও ব্যবস্থা আছে, বাচ্চারা অনেক কিছু করছে আর কি। ওই সাইডে 3D গেমস দেখলাম আর কি। তো
এই তো এরপরে আমরা এই শপটাতে আবার এসেছি। এই শপে প্রথমে এসেছিলাম, এখন এখান থেকে আরেকটা ড্রেস নিয়েছি। অ্যাকচুয়ালি যেমন চাচ্ছিলাম আমি ঈদের জন্য একটু হেভি ড্রেস নেওয়ার জন্য, সেরকম ড্রেস পাইনি মনের মতো। তো নর্মালি একটা নর্মাল দুটোই বলতে গেলে ক্যাজুয়াল টাইপের ড্রেস নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি, যাতে বেশি রাত না হয় আর কি। অলরেডি 8টার বেশি বেজে গিয়েছে। এখন আমরা বের হয়ে উবার অটোতে কল দিয়ে দিব। এখানে একটা সুবিধা, যে কোনো জায়গায় যাওয়ার জন্য উবার অটোতে কল করলেই যাওয়া যায়। তাছাড়া বার্গেনিং করলে দেখা যায় যে চলে এসেছে আমাদের অটো। এখন আমরা যাব রাস্তায়, এখন জ্যাম ট্যাম না পড়লেই ভালো হয়। আর যেহেতু 31 মার্চ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে প্লাস ঈদের দিন, তো আমি ভাবছি একটা কেক অর্ডার করবো রুমে যে জোম্যাটো থেকে অর্ডার করলে 30 মিনিটের মধ্যে তো চলে আসবে। অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেটের কোনো উদ্দেশ্য না, জাস্ট এখানে একা একা আছি দুজনেই। সো ভাবলাম কিছু করি আর কি। ঈদ উপলক্ষে একটা কেক অর্ডার করতে যাচ্ছিলাম, তো এক ঢিলে দুই পাখি বলা যায়। তো যে কেকটা চলে এসেছে, এগলেস কেক অর্ডার করেছি। বাট ভাবছিলাম যে একটু ছোটো কেক অর্ডার করলে ভালো হতো, কারণ যেহেতু আমরা দুজনের জন্যই কেকটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। এই তো অনেক বলো করে তারপর আমার হাজব্যান্ডকে কেক সহ পোজ দেওয়াতে পেরেছি। কেকটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট অনেক চকলেটই। আমরা কিছুটা খেয়ে আবার ফ্রিজেও রেখে দিয়েছি। এখন আপনাদেরকে ড্রেস দেখাই, ঈদের জন্য যে দুটো ড্রেস নিয়েছি, ক্যাজুয়াল টাইপের ড্রেস আর কি। এই ড্রেসটাই আমি লেমন টাইপের কালার নিতে চাচ্ছিলাম। এই কালারটা সুন্দর, বাট এই কালারের ড্রেস আমার আরও আছে, বাট লেমন কালারটাই ডিফেক্ট থাকায় এটা নিতে হয়েছে। অ্যাকচুয়ালি এইসবের রাউন্ড টাইপের ড্রেসগুলোর কাটিংটা খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে পুরোটাই টাইডাই, আর সালোয়ারটা হচ্ছে চুনরি, আর ওনাটা টাইডাই প্লাস চুনরি, আর জামাটার মধ্যেও টাইডাই করা, প্লাস হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা। খুবই সিম্পলের মধ্যে ক্যাজুয়ালি পাওয়া যাবে আর কি। ঈদের জন্য যেরকম চাচ্ছিলাম সেরকম না, বাট রেগুলার ওয়ার হিসেবে ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়ান পিস। এইটার কালারটা অনেক আর কি লাইট লাগছে, বাট এটা একটু ডার্ক, মানে খুবই সুইট টাইপের কালার, হাওয়াই মিঠাই টাইপের কালার। এই ড্রেসটা আর কি ওই শপে মনে হচ্ছে অনেকগুলো নিয়েছে আর কি। লাইনে যারা ছিল মনে হচ্ছে 3-4 জন অলরেডি এই